আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম নতুন চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। গ্রামীণ প্রকৃতি দেখতে সবারই ভালো লাগে, তাই ধারাবাহিকতা রেখে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি গাছ থেকে একটি ডাব পেড়ে নিজের হাতে সেটা কেটে খাওয়ার এক্সপিরিয়েন্স। তো তারই ধারাবাহিকতা রেখে আমি আজকে চলে আসলাম ডাব পাড়ার জন্য। ডাব পাড়ার জন্য একটি বাঁশের মাথায় কাঁচি বেঁধে তারপরে হচ্ছে ডাবের গাছে উঠে তারপরে ডাব পাড়লাম। ডাব পাড়ার পরে ডাব নিচে পড়লো, পড়ার পরে ডাবটা নিয়ে আসলাম। ডাব আনতে গিয়ে আমার যে কাঁচিটা ছিল, কাঁচি হারায় গেছে। কাঁচি খুঁজতে খুঁজতে কাঁচি পাচ্ছি না, পুকুরের ভিতরে নেমে গেছি। তো অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে কাঁচি খুঁজে পেলাম। তো খুঁজে পাওয়ার পরে ডাব নিয়ে আসলাম বাসায়, এনে ডাবটাকে সুন্দরভাবে কাটতেছি। তো এই কাটার প্রসেসিংটা খুবই সুন্দর, আসলে ন্যাচারাল প্রকৃতি। এরকম গাছ থেকে ডাব পাড়ার এক্সপিরিয়েন্স কার কার আছে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা যে কি মজার একটা ফিল, আসলে যারা না উপভোগ করছেন তারা বুঝতে পারবেন না। তো ডাবটাকে আমি সুন্দরভাবে কাটলাম। কাটার পরে এটাকে মাঝখান দিয়ে একটা ছিদ্র করলাম পানি বের করার জন্য, যেহেতু এটা কচি ডাব থেকে পানি বের করতে হবে। তো এটাকে সুন্দরভাবে একটি ছিদ্র করে পানি বের করার চেষ্টা করলাম। মাঝখান দিয়ে একটু খেয়ে নিলাম। তো পানি বের করতে গিয়ে জগে ঢালার সময় পানি অর্ধেক পড়ে গেছে। তো আবার মাঝখান দিয়ে কাটলাম যে ভিতরে কিছু আছে কিনা দেখি। এক কপি কেটে ফেললাম। তো কাটার পরে ভিতরে দেখলাম যে কিছুই নেই, হালকা বের হয়েছে। তো অতটুকু বের করার চেষ্টা করলাম, বের করে হচ্ছে পানির সাথে দিলাম, কারণ এটা পানির সাথে দিলে হচ্ছে পানির টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো এটা সম্পূর্ণ আকারে একবারে ক্লিয়ার করে পানির সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে টেস্ট করার পালা। তো আমি নিজেই আগে টেস্ট করতেছি সবাইকে রেখে। খুবই সুস্বাদু এবং মিষ্টি, যা অতুলনীয়।